জাগ্রত হও পাতালের বিশদ শক্তি, আসো আসো আমার আদেশে। সুন্দরবনের গহীনে প্রতিদিনের মতো কাঠ কাটতে গিয়েছিল হারু আর মধু, কিন্তু তারা জানতো না আজ তাদের জন্য বনের এক বীভৎস রহস্য অপেক্ষা করছে। কাটকাটি রে কাটকাটি, সুন্দর বনের গহীন পথে কাটকাটি, নোনা জলের ধার ঘেঁষে বনের মায়ায় ঘাম ঝরিয়ে কাটকাটি। কাঠ বেচে আজ চাল কিনব, বউ ছেলেদের মুখে হাসি ফুটাবো, বিপদ আপদ মাথায় নিয়ে সংসারের ওই হাল ধরিব। বাঘের ভয় আর কুমির দেখে বনের মাঝে জীবন রাখি ধুকে ধুকে, মধু আর কাঠ জোগাড় করে দিন কেটে যায় বনের বুকে। মধু, আজ অনেক কাঠ কাটা হয়েছে, চল এবার ঘরের দিকে রওনা দি, সূর্য কিন্তু পড়ে আসছে। আরে আর কিছুক্ষণ থাক না, এই বড় গাছটা কাটলে কাল আর আসতে হবে না। আরু, বাঘের গর্জন একদম কাছে, জলদি গাছে ওঠ। ওরে বাবারে, আজ মনে হয় আর নিস্তার নেই। দিন শেষে রাত নেমে এসেছে, কিন্তু বাঘটা তার শিকারের অপেক্ষায় এখনো সেখানে দাঁড়িয়ে আছে। আরো দেখ, বাঘটা কিভাবে আমাদের দিকে দেখছে, ব্যাটা এখনো যাচ্ছে না কেন? ঠিক বলেছিস ভাই, হুস হুস, যা যা হারামখোর, এখানে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ তারা এক ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। তারা দেখল বাঘটা যেন কি দেখে ভয়ে কাঁপছে। তারা বুঝতে পারছিল না এমন কি দেখল যে বাঘ নিজেই ভয় পেয়ে গেল। বাঘটা প্রাণ ভয়ে পালাতে চাইল, কিন্তু গোভূত এক লাফে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিমেষেই বাঘটিকে ছিঁড়ে ফেলল সেই শয়তান। না, আত্মীয়ের বাড়ি থেকে আজ ফেরাটা হয়তো ঠিক হলো না। কত করে বললো থাকতে, থাকলে মনে হয় ভালো হতো, ফিরতে অনেক রাত হয়ে গেছে। আরে কে ওখানে? এখন প্রায় বনের ধারে লাশ পাওয়া যায়। আজও একটা লাশ পাওয়া গেল, কিন্তু সেই লাশের মাথা নেই। মাথাটি যেন কেউ ধারালো কিছু দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে। এই নিয়ে 3 জনের লাশ পাওয়া গেল, কারোরই মাথা নেই। এ কি বাঘের কাজ? না মোড়ল মশাই, এ বাঘের কাজ নয়। আমরা নিজের চোখে দেখেছি এক দানবীয় গোভূতকে বাঘ মারতে, এ তারই কাজ। গ্রামের মোড়ল এক তান্ত্রিককে ডেকে নিয়ে এসেছেন। তান্ত্রিকের বেশ দম্ভ। চিন্তা করবেন না মোড়ল মশাই, আমার মন্ত্রের জোরে ওই পশুকে আজ রাতেই শেষ করে দেব। ও কোনো সাধারণ ভূত নয়, আমি জানি ওকে কিভাবে শায়েস্তা করতে হয়। তান্ত্রিক সাহস নিয়ে জঙ্গলে গেল। কে অশুভ শক্তি, সাহস থাকলে আবার সামনে হাজির হ। হারামখোর তুই, তোর মতো গোভূতকে শেষ করতে পারে 1 মুহূর্ত লাগবে না। ইয়াং রিং ক্রিং পিশাচ স্বাহা।
পরদিন সকালে গ্রামবাসীরা যা দেখল তাতে সবার রক্ত হিম হয়ে গেল। তান্ত্রিকের মাথা ছাড়া দেহটি বনের প্রবেশ পথে পড়ে আছে। এটা সাধারণ কোনো অশরীরী নয়, এর সমাধান কেবল ওই নির্জন পাহাড়ের মহাতান্ত্রিক করতে পারবেন। তার কাছে অনেক বড় বড় দানব পিশাচের শক্তি ও তুচ্ছ, তোমরা তার কাছেই যাও। আরু, তুই গিয়ে মহাতান্ত্রিককে আমাদের গ্রামের সমস্যার কথা বল, উনি নিশ্চয়ই এর সমাধান দেবেন। ঠিক আছে মোড়ল মশাই, আমি আজই রওনা দিচ্ছি। তান্ত্রিক বাবা, আমাদের গ্রামে আমি সব জানি। ওই গোভূত আসলে এক অভিশপ্ত পিশাচের রূপ। ও মানুষের মাথাকে নিজের শক্তি বাড়ায়। একে শেষ করতে হলে আমাকে আমার পোষা পাতাল পিশাচকে জাগ্রত করতে হবে। এখন তুই যা, আজ রাতে আমি পাতাল পিশাচকে সুন্দরবনে পাঠাবো, সেই গোভূতের বিনাশ করবে। স্বাহা। জাগ্রত হও, জাগ্রত হও পাতালের পিশাচ শক্তি, আসো আসো আমার আদেশে। ওয়া স্বাহা। হঠাৎ মাটি চিরে এক ভয়ঙ্কর চেহারার পিশাচ হাজির হলো। তার নখগুলো খঞ্জরের মতো ধাঁড়ালো। যা, ওই মাথা ঘেকো গোভূতকে ধ্বংস করে আয়, ওকে বিনাশ না করে ফিরবি না। শুরু হলো এক মহাযুদ্ধ। একদিকে দানবীয় গোভূত আর অন্যদিকে মহাতান্ত্রিকের শক্তিশালী পিশাচ। গোভূত তার শিং দিয়ে আঘাত করতে চাইল, কিন্তু পিশাচ তার ধারালো নখ দিয়ে গোভূতের বুক চিরে ফেলল। সুন্দরবন আবার শান্ত হলো। পিশাচের শক্তিতে গোভূতের বিনাশ ঘটল। গ্রামবাসী ফিরে পেল তাদের স্বাভাবিক জীবন। কিন্তু বনের গহীনে আজও মানুষ একা যেতে ভয় পায়। কে জানে, হয়তো আবার কোন অশুভ শক্তি উঁত পেতে আছে। নিশাচর জ্ঞানী মেশন ভয়ের নীল দরিয়া, গহীন রাতের অন্ধকারে রোমাঞ্চের ওই তরিয়া, তান্ত্রিক পিশাচ জিনের খেলা শিহরণ এই মনে, নিশাচরের মায়ায় হারান প্রতিটি নিশিক্ষণে।